আমার না আজকে খুব ভেজিটেবল চপ খেতে ইচ্ছা করছে। চল বানাই তাহলে। ঠিক আছে। প্রথমে দুটো আলুকে টুকরো করে কেটে নিয়ে একটা পাত্রে জলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো নুন। এবারে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। যতক্ষণে আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি বিট আর গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে এই দুটোকে একসাথে মিশিয়ে নিলাম। এবারে ধনেপাতা চপ করে নিচ্ছি। তারপরে একটা লঙ্কা আর 2 ইঞ্চি মতো আদার কুচি নিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আলু সিদ্ধ রেডি। এবারে কড়াই তেল দিয়ে বাদামগুলোকে ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেলে এবারে মশলা রেডি করব। তার জন্য তড়কা প্যানেতে প্রথমে দিয়ে দিলাম গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, একটুখানি দারচিনি, দুটো এলাচ, একটু নুন। এবারে এটাকে হালকা করে রোস্ট করে নিচ্ছি। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। এবারে কড়া তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দুভাগ করে চিড়ে দিয়েছি, অ্যাড করলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর তারপরে এখানে আদা আর লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে কড়াতে দিয়ে দিচ্ছি গ্রেট করা বিট আর গাজর। ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন নুন। এবার এর মধ্যে অ্যাড করছি গ্রাইন্ড করা ভাজা মশলাটা। তারপর 2-4 দানা চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। 2-3 মিনিট বাদে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা বাদাম। তারপর সেদ্ধ করে রাখা আলুটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে অ্যাড করে দেব কেটে রাখা ধনেপাতা কুচি। আবার ভালো করে মিশিয়ে দিলাম। সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব 2 টিস্পুন ব্রেড ক্রাম্বস। আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমাদের ভেজিটেবল চপের পুর রেডি। এবারে এই পুরটাকে আমি কড়া থেকে তুলে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে এবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এটাকে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি ভেজিটেবল চপের মতো। আপনারা যে কোনো শেপ ইউজ করতে পারেন, আমি এটাকে একটু লম্বা লম্বা শেপ করে নিয়েছি। এইভাবে পুরো পুরটাকেই আমি ইউজ করব। ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এরকম লম্বা লম্বা করে শেপ করে নেব, নিয়ে সবকটা ভেজিটেবল চপ বানিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা ছোট কাঁচি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 টিস্পুন ময়দা অ্যাড করব। তার মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এটার মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে, এটা একদম লিকুইড হবে। এবার একটা থালাতে কিছুটা ময়দা ঢেলে নিচ্ছি, আর আরেকটা থালাতে আমি এখানে ব্রেড ক্রাম্বসের গুঁড়োটা ঢেলে নিচ্ছি। এবার ভেজিটেবল চপের পুরটাকে ময়দা গোলাটার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। একবার কোট হয়ে গেলে এটাকে আমি শুকনো ময়দাটার মধ্যে রোল করে নিচ্ছি। ভালো করে রোল করে নিয়ে এর মধ্যে যে এক্সেস ময়দাটা আছে সেটাকে ঝেড়ে নিয়ে আবার একবার গোলা ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছি কোট করবার জন্য। ভালো করে কোট করা হয়ে গেলে এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে। ভালো করে কোট করা হয়ে গেলে একই প্রসেসে আমি সবকটা চপকেই রেডি করে নেব ভাজার জন্য। এবার কড়ার মধ্যে বেশ কিছুটা তেল নিয়ে এক এক করে ভেজিটেবল চপগুলো ভেজে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে হালকা হালকা করে উল্টে দিচ্ছি, যাতে চারপাশটা ভালো করে ভাজা হয়ে যায়। বেশ গোল্ডেন কালারের ভাজা হয়ে গেলে আমরা এটাকে তুলে নেব তেল ঝারিয়ে। আমাদের ভেজিটেবল চপ রেডি। এবারে বাকিগুলো ভেজে নিচ্ছি। এবারে এই ক্রিস্পি গোল্ডেন ভেজিটেবল চপগুলো চলে যাবে টেস্টিং এর জন্য। এসে গেছে গরম গরম ভেজিটেবল চপ।
এদের এক্সাইটমেন্ট দেখে বুঝতেই পাচ্ছেন এগুলো কত ভালো হয়েছে খেতে আর সেরকম ক্রিস্পি হয়েছে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।